যারা টি শার্ট ডিজাইন করতে ভালোবাসি তারা টি স্প্রিং মার্কেট প্লেসের নাম শুনেনি, এটা হতেই পারে না। আমাদের যতগুলো টি শার্ট ডিজাইন সেলিং মার্কেট প্লেস রয়েছে তার মধ্যে অন্যতম একটি মার্কেট প্লেস হচ্ছে টি স্প্রিং মার্কেট প্লেস। সো আমাদের লিস্টে 15টি মার্কেট প্লেস রয়েছে, তার মধ্যে প্রথম যে মার্কেট প্লেসটি রয়েছে সেটি হচ্ছে টি স্প্রিং মার্কেট প্লেস। বুঝতেই পারছেন এটির চাহিদা কতটা ব্যাপক। আর এটি হচ্ছে ইউনাইটেড স্টেট, আপনার আমেরিকান একটি হচ্ছে মার্কেট প্লেস। এখানে আপনার আমার মতো যারা ডিজাইনাররা রয়েছেন তারা এখানে কিন্তু আপনাদের ডিজাইনগুলো রাখার মাধ্যমে একটা সেল জেনারেট করতে পারেন। এবং আমার অনেক স্টুডেন্ট রয়েছে এই টি স্প্রিং মার্কেট প্লেসে সাকসেস, আলহামদুলিল্লাহ। সেই থেকে আমার যতটুকু অভিজ্ঞতা রয়েছে আমি আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করব। বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। প্রথমত আমরা এখানে আরেকটি ট্যাবে টি স্প্রিং মার্কেট প্লেসে আসবো। টি স্প্রিং মার্কেট প্লেসটি দেখতে ঠিক এরকম। ওকে, এখানে আপনার করা ডিজাইনগুলো আপনি যখন রাখবেন তখন আপনি কিন্তু দেখতে পারবেন যে ডিজাইনগুলো এইভাবে শো করছে। শুধুমাত্র এখানে টি শার্টই সেল হয় এমন কিছু না, আপনার করা জাস্ট আর্ট ওয়ার্কটা, আপনি যে কাজটি করেছেন সেটা পিএনজি আকারে এখানে দিয়ে দিবেন। আর এখানের মধ্যেই অটোমেটিক্যালি আপনি চাইলে এটাকে ব্যাগে ব্যবহার করতে পারবেন, চাইলে আপনি ফোন কেসে ব্যবহার করতে পারবেন, চাইলে আপনার ক্যাপে ব্যবহার করতে পারবেন, হোয়াট এভার। ওকে, তো যাই হোক, এটা হচ্ছে মজার একটা ব্যাপার। আপনাকে কষ্ট করে কিন্তু মোকআপ করে এখানে দিতে হবে না, জাস্ট আপনার ডিজাইনটা আপনি এখানে জাস্ট দিয়ে দিবেন। ওকে, তো দেখি কিভাবে কাজগুলো করা যায়। প্রথমেই আমরা অ্যাকাউন্ট খোলাটা শিখে ফেলবো। আমরা এখানে দেখতে পাচ্ছি সাইন আপের কোনো অপশন নেই, বাট স্টার্ট ডিজাইনিং একটি অপশন রয়েছে। তো আমি যেহেতু এখানে ডিজাইন আমার দেওয়ার জন্য এখানে এসেছি, আমি স্টার্ট ডিজাইনিং এ ক্লিক করলাম। রাইট, এখন আসুন এখানে আপনি একটা নাম দিবেন। আমি এইটুকু দিলাম। তারপর আমার এখান থেকে একটা ইমেল দিতে হবে, যেহেতু এই ইমেল দিয়ে আমার আগেই খোলা রয়েছে আমি আরেকটি ইমেল এখানে দিয়ে দিলাম। এবং এখান থেকে আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিব। ওকে, এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি, অবশ্যই কনফার্ম করতে হবে পাসওয়ার্ডটি। তো আমি পাসওয়ার্ডটি কনফার্ম দিয়ে দিয়েছি। আই এম নট এ রোবট, এখানে ক্লিক করতে হবে, দেন সাইন আপ। ওকে, একটু ওয়েট করতে হবে। আমাদের পাসওয়ার্ডটা আমরা এখানে সেভ করে রাখতে পারি, তাহলে পরবর্তীতে যখনই আমরা কাজ করতে যাব তখন আমরা তাহলে এখানে চলে আসতে পারবো। ওয়াও, আমাদের সামনে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি ওপেন হয়ে গিয়েছে এবং আমরা এখানে এখন আমাদের যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে আপলোড করে দিতে পারি। সো সবাইকে কনগ্রাচুলেশনস জানাচ্ছি যে আপনারাও এরকম ভাবে অ্যাকাউন্টটি খুলে ফেলেছেন। এবার আসুন আমরা এখানে কিভাবে কাজ করব। প্রথমত আপনি এখানে চাইলে একটা স্টোর ক্রিয়েট করতে পারবেন। স্টোর মিন্স আপনারা যদি হচ্ছে বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে যেয়ে থাকেন, দেখবেন অনেক সেলার আছে, তাদের এক একটা অ্যাকাউন্ট আছে, তাদের এক একটা সেলারের আন্ডারে 50টা প্রোডাক্ট থাকতে পারে, আবার 10টা প্রোডাক্টও থাকতে পারে, আবার একটাও থাকতে পারে, নো প্রবলেম। সো এরকম করে আপনার বিভিন্ন ক্যাটাগরি হতে পারে। একটা ফানি টাইপের ক্যাটাগরি হতে পারে, একটা হতে পারে আপনার জন্য কি বলে এটাকে, যে আপনি হান্টিং টাইপের টি শার্ট নিয়ে কাজ করছেন, একটা স্পোর্টস টাইপের টি শার্ট নিয়ে কাজ করছেন। সো প্রথমত আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা 10টা ক্যাটাগরি নিয়ে কাজ না করে যে কোনো একটা ক্যাটাগরিকে নিয়ে কাজ করার ট্রাই করতে পারেন। সো এখন আমরা দেখি আমাদের এখানে স্টোরটা কিভাবে ক্রিয়েট করব। আমরা এখান থেকে চলে আসবো স্টোর। তো স্টোরে যখন আমরা ক্লিক করলাম তাহলে আমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড কিন্তু আমরা দেখতে পাবো। যখন আমরা এটি দেখেছি এখানে একটা আপনাকে ভিডিও শো করছে হাউ টু ক্রিয়েট এ স্টোর, এটা চাইলে আপনি দেখে নিতে পারেন। তো আমরা একটু নিচের দিকে আসতেছি, এই যে গেট স্টার্টেড, আর এখানে দেখতে পাচ্ছি, সরি এখানে হচ্ছে একটা পপ আপ চলে আসছে। এটা এই মার্কেট প্লেস আপনাকে মার্কেটিং এর থ্রুতে এটা দিয়েছে। ওকে, তো আমরা এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করে দিব। তো আমরা যখন গেট স্টার্টেডে দিব তখন কিন্তু আমাদের স্টোর ফ্রন্টটা সামনের দিকে এরকম চলে আসবে। এখন আপনি নেম ইওর স্টোর, আপনি একটা স্টোর না, এখানে বিভিন্ন স্টোর করতে পারবেন, বিভিন্ন ক্যাটাগরি গুলোই আপনার এক একটা স্টোর। অর্থাৎ একটা ফানি ক্যাটাগরি করলাম, এটার ভিতর আমার 20টা প্রোডাক্ট থাকবে শুধু ফানি নিয়ে, ঠিক আছে। তো এখন আমি কি টাইপের কাজ এখানে করব, আমি এখানে লিখে দিলাম ট্রেন্ডিং টি শার্ট। ওকে, ট্রেন্ডিং টি শার্ট। তো আমার ক্যাটাগরিতে আমি এভাবে নাম দিতে পারি, অথবা ট্রেন্ডিং 24, হ্যাঁ এরকম ভাবে আমি যে কোনো একটা আমি কিন্তু এখানে নাম দিয়ে দিতে পারি। তো আমি এখানে ট্রেন্ডিং টি শার্টস এটা দিলাম, তারপর ক্রিয়েট স্টোরস। ওকে, আমার ক্রিয়েট স্টোর করার পর আমার সাথে সাথে স্টোরটা ক্রিয়েট হয়ে যাবে। আমরা চাইলে আমাদের মতো করে এখানে কিন্তু স্টোরটাকে সাজিয়ে নিতে পারবো। লাইক এখানে আমার কালারটা দেখেন এটা রয়েছে, আমি চাইলে এটাকে চেঞ্জ করতে পারবো। ওকে, তো এটা কিভাবে করব, আমরা এটার বাম পাশে চলে আসবো, এখানে দেখুন হেডারে এখানে ক্লিক করে দিব ট্রেন্ডিং টি শার্ট। এখান থেকে চাইলে আমরা স্টোরের নামটাও পরিবর্তন কিন্তু এখনো করতে পারি। ওকে, আপলোড এ লোগো, যদি আপনার ব্র্যান্ডের জন্য আপনি যে কাজটা করছেন এটা আপনি ওয়ার্ল্ডলি প্রচার করতে যাচ্ছেন আপনার ব্র্যান্ড, সো সেই ক্ষেত্রে আপনি চাইলে এখানে একটা লোগো কিন্তু সেট করে দিতে পারেন।
ওকে, তো আমি এখানে লোগো সেট করে দিচ্ছি না, আমি যদি চাই এটার কালারটা চেঞ্জ করে দিব, তাহলে এখান থেকে আমি একটা কালার কিন্তু চুজ করে দিতে পারি। যে কালারটা আমার ভালো লাগবে আমি ওই ধরনের একটি কালার এখানে দিয়ে দিচ্ছি। ওকে, আমার নেভি ব্লুটা সবসময় ভালো লাগে, তার জন্য আমি এই কালারটা এখানে সেট করে দিলাম। দেন আমার এখান থেকে সেভে ক্লিক করে দিব। ওকে, ডান। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যানার। আপনি যদি ব্যানারে ক্লিক করেন, আপনি যদি এখানে কোনো ইমেজ দিতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে একটা ইমেজ দিয়ে দিতে পারেন। এটার সাইজটা দেখুন 1600 বাই 200 পিক্সেল, অর্থাৎ 1600 আপনার উইথ, হাইট হচ্ছে 200। তাহলে এটার সাথে এটা পারফেক্টলি হয়ে যাবে। ওকে, সো এটাও আপনি পরবর্তীতে চাইলে চেঞ্জ করতে পারবেন। এখন যদি আমরা না দিই কোনো সমস্যা নেই, আমরা সেভ করে দিয়ে দিলাম। ওকে, আপনি এখানে প্রোডাক্ট পাচ্ছেন, প্রোডাক্টের আন্ডারে আপনি অ্যাড প্রোডাক্ট, একটা একটা করে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। তারপর আপনি এখানে আরো কি পাচ্ছেন, অ্যাবাউট পাচ্ছেন। আপনার স্টোর ফ্রন্ট সম্পর্কে এখানে কিছু লিখে দিতে পারেন আপনি। আপনার যদি অন্য কোনো ওয়েবসাইট থাকে যেখান থেকে আপনার এখানে যারা আসবে এই ফন্টের মধ্যে আপনার কেনার জন্য, ওয়ার্ল্ড ওয়াইড অনেকেই তো আপনার স্টোরটা ভিজিট করতে পারে, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা দিয়ে দিলেও কিন্তু আপনার একটা কি বলে এটার থ্রুতে আপনার ট্রাফিক যাবে আপনার ওয়েবসাইটে, দেন ওখান থেকে চাইলেও কিন্তু আপনার আরো ডিজাইন দেখে সে কিনে নিতে পারে। দ্যাটস ইট। এবং এখানে ইউটিউব চ্যানেল, আপনার অবশ্যই আপনারা যেহেতু কাজ করবেন, কাজ করার জন্য আপনাদের মার্কেটিংটা কিন্তু অত্যন্ত আপনার হচ্ছে প্রয়োজনীয় একটি বিষয়। তো মার্কেটিং কিভাবে করতে হয় এই বিষয়টি নিয়ে আমি পরে কথা বলবো, এখন জাস্ট দেখিয়ে রাখলাম, আপনারা পরবর্তীতে বিষয়গুলো বুঝতে পারবেন। আপনি ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট, তারপর ইউটিউবের, তারপর হচ্ছে আপনার ফেসবুকের, এগুলো এখানে কিন্তু দিয়ে রাখতে পারবেন। দ্যাটস ইট। এখন আপাতত আর কিছু করছি না, আমরা এখান থেকে একটু ব্যাকে চলে যাচ্ছি, ব্যাক টু ড্যাশবোর্ড। এখন আমরা ব্যাকে গেলে কি পাবো, তো ব্যাক টু ড্যাশবোর্ডে আসলাম। আসার পর এখানে কিন্তু আমাদের একটা দেখতে পাচ্ছি ট্রেন্ডিং টি শার্ট নামে একটি শপ ক্রিয়েট হয়ে গিয়েছে। আপনি যদি আরেকটা করতে চান, ক্রিয়েট নিউ স্টোর ফ্রন্ট, তাহলে আপনি আরেকটা এখানে ফানি টি শার্ট, হান্টিং টি শার্ট, স্পোর্টস টি শার্ট, এইভাবে আপনি ক্যাটাগরি বাড়াতে পারবেন। ওকে, এবার আসুন, সমস্ত কিছু তো আমরা বুঝলাম। তারপর প্রথমেই যখন আপনার অ্যাকাউন্টটি খুলে ফেলবেন, একটা জিনিস মনে রাখবেন, সেটিংস অপশনটা সবসময় খেয়াল করবেন। সেটিংস অপশনে যাবেন, আপনি আপনার ডিসপ্লে নামে কি দেখতে চাচ্ছেন, তো এখানে আমরা যে রকম দেখতে যাচ্ছি আমরা ওই রকম ভাবে দিতে পারি। যেমন এখানে আর্ট হিলস একটা আমাকে সাজেস্ট করছে, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ধরুন টিস পারফেক্ট, এরকম করে আমি দিয়ে দিলাম। ওকে, আমি এটা কি দিলাম, এটা হচ্ছে ডিসপ্লে নেম। তো এটা থাকলে একজন মানুষ সহজেই একটা বিষয় বুঝতে পারবে যে টি শার্টের জন্য পারফেক্ট। ওকে, তারপরে এখানে চেঞ্জ ইউর ডিফল্ট অ্যাড্রেস, আপনি চাইলে এখান থেকে এটা দিয়ে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, আমরা চাইলে এভাবে দিয়ে দিতে পারবো। তারপর আমি এখানে এটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে সিটি, আমরা এখান থেকে ঢাকা এটা দিয়ে দিলাম, স্টেট এখান থেকে আপনি চাইলে এ বি সি টি যে কোনো একটা দিতে পারেন, কিন্তু আসলে তো আমাদের এগুলো দরকার নেই, আমরা এখান থেকে শুধু এটাই দিয়ে দিব। ইউনাইটেড স্টেট থেকে আমরা চাইলে এখান থেকে বাংলাদেশ করে দিতে পারবো, নো প্রবলেম। ওকে, ক্লিক হেয়ার টু চেঞ্জ ইউর অ্যাড্রেস। ওকে, আচ্ছা, তারপর আমাদের এখান থেকে কাজ শেষ, আমরা একটু নিচের দিকে চলে আসব, এখানে ডিফল্ট টাইম জোন রয়েছে, আমরা এখান থেকে আমরা +6 যেটি রয়েছে এই যে এটা আমরা কিন্তু দিয়ে দিতে পারি। ওকে, তো আমরা এটা দিলাম। তারপর এখান থেকে ইউএস ডলারে আছে, অবশ্যই আমরা ইউএস ডলারটাই রেখে দিতে পারি। তারপর ডো নট শো সেল কাউন্ট অ্যাট অল। ওকে, ফোন নাম্বার, আপনি চাইলে আপনার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিতে পারেন। তারপর এখানে আপডেট ইনফোতে ক্লিক করে দিবেন। তো ক্লিক হেয়ার টু অ্যাড্রেস নট ভেরিফাইড, এটা ভেরিফাইড বলছে না আমাদের অ্যাড্রেসটা। তো যাই হোক, এটা তো আমরা এই মুহূর্তে কিন্তু এখানে অ্যাকাউন্টটা খুলছি, যেহেতু এটা আমার আগেও খোলা ছিল, ওইটাই আবার বারবার দেখাচ্ছে, তাই একটু প্রবলেম হচ্ছে। আপনারা নতুন খুললে কোনো প্রবলেম হবে না। তো এখান থেকে চেঞ্জ ইউর পাসওয়ার্ড, আপনি চাইলে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। সেট ইউর পেপাল অ্যাড্রেস, আপনি চাইলে পেপালটা এখানে অ্যাড করতে পারবেন। আর যদি আপনি এখানে কোনো পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করতে চান, তাহলে পাশেই আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটা ওপেন করে রাখবেন, রেখে আপনি এখান থেকে পেওনিয়ার অ্যাকাউন্ট নাও এটাতে কিন্তু একটা ক্লিক করে দিবেন। তাহলে এটা কি করবে, এটার সাথে রিডাইরেক্ট হয়ে আপনার অ্যাকাউন্টটা এখানে অ্যাড করে ফেলবে। দ্যাটস ইট। ওকে, তারপর আমরা এখান থেকে পেওনিয়ারটা ছাড়াও আমরা পরবর্তীতে এই যে জিনিসটা, দুইটাই কিন্তু এখানে ভালো সিস্টেম, আপনি পেওনিয়ারটাও অ্যাড করতে পারছেন, আপনি পেপালটাও অ্যাড করতে পারছেন। আগে পেওনিয়ারের অপশনটা ছিল না। তো এখান থেকে আপনি লিস্টিং এ চলে যাবেন। লিস্টিং এ গেলে আপনি কিন্তু এখানে আপনার করা যে ডিজাইনগুলো থাকবে সবগুলো লিস্ট কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তারপর এখান থেকে ফিল্টার করে করে মানুষ চাইলে সার্চ করতে পারবে। তো এই হচ্ছে আমাদের এখানে সম্পূর্ণ বিষয়টি। দেন এখানে আপনি কাজটি করার পর আপনি কিভাবে এখানে আপনার ডিজাইনটি আপলোড করবেন সেই বিষয়টি এবার
দেখার পালা। সো আমরা আরেকটি লেকচারে আমরা বিষয়টি দেখব। আজকের ক্লাসে শুধুমাত্র তাহলে এইটুকুই রাখলাম যে কিভাবে আমরা অ্যাকাউন্টটা খুলবো, আপনারা আপনাদের প্রোফাইলটি সাজিয়ে ফেলুন। সো দেখা হচ্ছে নেক্সট লেকচারে।